আমিন। কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে কসম খেয়ে যারা পূরণ করে না এদের বিরুদ্ধে বাদী হবেন কে? দুই, শ্রমিকের পয়সা মেরে খাওয়া এরকম ডাকাত আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খাওয়া তোমার বিরুদ্ধে বাদী হবেন কে? তিন নাম্বার, স্বাধীন কোন ভূমিকে যদি তুমি বিক্রি করে দাও তোমার নামে বাদী হবেন কে? বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ এই তিন অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। শ্রমিকের সাধ্যের অতীত কোন জিনিস চাপাবো না, তবে পৌরে যদ্দূর পারো খাটাও। ঠিক আছে না? ঠিক, এটা ধর, এটা বউ খাটা। হ্যাঁ, বিবি তোমার ঘরের অলংকার, সাধ্যের অতীত কোন কাজ বিবির গায়ে চাপিয়ে দিবে না, কোন কাজ ওকে একা করতে দিবে না। রাসূল জীবনে কাপড় ধুতে দেন না বিবিকে। চিন্তা করেন তো, একজনের 9 জন ওয়াইফ, তারপর রাসূল কি করতেন? কাপড় ধুইতেন। মা আয়েশা বলছেন মসজিদ নববী থেকে এসে হাতে ঝাড়ুটা নিয়ে নিজের রুমটা তিনি ঝাড়ু দিয়ে দিতেন। রাতে শোয়ার সময় 4টা কাজ করতেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে আপনাদের? দিয়েছেন তো অনেক রাত, আমিও 12টা বাজার ছেড়ে দেব। হ্যাঁ না, কোথায় আছে? রাসূল থাকলে স্টেজে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কথা বলাকে ঘৃণা করতেন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা। বুখারীর হাদিস। এশার আগে ঘুম, এশার পরে কথা, এই দুইটা ছিল রাসূলের ঘৃণিত জিনিস। আর রাসূল যেটা ঘৃণা করেন সেটা ঘৃণা করেন কে? কে ঘৃণা করেন? সভাপতি সাহেব মনে কষ্ট পাচ্ছেন, কারণ পকেট ধরে টানাটানি করতে হয় তো, এই জন্য রাত হয়ে গেছে। আপনারা যদি আরেকটা আগে দিতেন আমার মাহমুদের কষ্ট কম হতো। তাও দিচ্ছেন, আপনার দিচ্ছি তো ভালো না? কেমন হচ্ছে? মাত্র মাত্র তো আর কত ভালো আপনারা আর কত চান বল? এই শরীফ, হ্যাঁ হ্যাঁ, পয়সার ফোনে নিয়ে আসছি, যান ও একটু ফোন টোন করে দিবে, বসে চলে আসবে। আমরা সুরার নজরে ঢুকে যাই। আপনারা এই কাজগুলো করবেন। শ্রমিককে কখনো খাটাবেন না, বিবিকে দিয়ে কাপড় ধুবেন, আনলে বিবিটা ধুয়ে দিবেন নিজে। বিবিকে আগে দিয়ে সালাম দিয়ে দিবেন। বহু মানুষ আছে কয় হাই হাই রে, আগে সালাম দিবেন। একদিনও কোন বিবি রাসূলকে আগে সালাম দিতে পারেন? আপনি কি সালাম দিবেন, দিকে আবার বলবে আজকে কোনটা নিয়ে আসছে কিনা, কারণ সালাম তো দেয় না। এরকম বহু চাল আছে না নাই? ফোন ধরে হই কই 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 কই, ফোন ধরস না, তোর বাপে বিল দেয়। কি ব্যবহার এগুলো? তুমি তো চাল ফরজ তরক করেছো। সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির জন্য করো। সারা কোরআনে আল্লাহ 5 বার বিবির জন্য মারুফ শব্দ ব্যবহার করেছেন, আর পিতা মাতার জন্য একবার ব্যবহার করেছেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য সূরা বাকারার ভিতরে 3 বার সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। সূরা তালাকের ভিতরে ফারিকুহুন্না বিল মারুফ। সূরা নিসার ভিতরে আশিরুহুন্না বিল মারুফ। ভালো ব্যবহার করবা। যার ঘরে বিবির সাথে যত ভালো ব্যবহার হয় তার ঘরে বরকত বাড়িয়ে দেন কে? সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আরেক চোখে ভালোবাসা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবি হলো শান্তির জায়গা। লিতাসকুনু ইলাইহা। আমি তোমাদের এই জোড়া সৃষ্টি করেছি, এটা আমার নিদর্শন। এটা আমার কি? বিবাহটা আল্লাহ পছন্দ করেন, আর তালাক আল্লাহ পছন্দ করেন। তালাক চায় শয়তানে, বিবাহ চায় কে? খবরদার বিবির সাথে যেন দুর্ব্যবহার না হয়। রাসূল কি সুন্দর ব্যবহার করতেন। 11 বিবি বলছেন আমাদের কখনো মনেই হতো না রাসূল আমাদের থেকে বাহিরে আছেন। মা সাফিয়া বলছেন যখন আমাদের কারোই চোখে পানি আসতো, পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। প্রত্যেক বিবিকে অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ বলছেন সূরা নিসা 129, যারা ডাবল বিয়ে করে তারা কখনো সাম্যতা প্রতিষ্ঠা করতে পারে না। লাম তাস্তাতিয়া, ঝুলিয়ে রাখবে না আরেকজনকে।
আরেকজনকে ঝুলিয়ে রাখবা না। একটা বিয়ে করে ওই বিবির সাথে সময় কাটায়, আরেক বিবির খবর নাই। রাসূল বলছেন এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ধেক করে তুলবেন। এক হাত নাই, এক পা নাই, খবর অর্ধেক। দুনিয়াতে যেমন এক পেশে ছিলি তুই, এখন এক পেশে হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى الله أكبر والنجم إذا هوى তারার কসম, যখন তারাটা উড়ে যায়, চলে যায়, অস্তমিত হয়ে যায়, তারা কিন্তু অস্তমিত হয় না। সূর্যের আলো যখন প্রখর দেখা যায়, তারাগুলো তার চোখে ধরা পড়ে। আলো যেখানে বেশি সেখানে ছোট আলোগুলো দেখা যায় না, ঠিক না ঠিক? যেমন আপনি কপি জ্বালিয়েছেন, ওই যে ছোট্ট বাতিগুলোকে কি বলে? কপি, ল্যাম্প, ওই যে চেরাগ জ্বালাতেন না আগে, যখন এই কারেন্ট আসে বাতিগুলোকে দেখা যায়, বাতিগুলো একটু নিষ্প্রভ হয়ে যায়। অথবা মোমবাতি জ্বালালেন, সাডেনলি ইলেকট্রিসিটি কেম, এটা আসছে, তখন মোমবাতি আর দেখা যায়? দেখা যায় না। আকাশে যখন সূর্য আসে, অন্য কোন আলো তখন আর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কসম করেছেন? মা বাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী গোমরা ছিলেন না, পথহারা ছিলেন না। তোমাদের সাথী কে? তোমাদের সাথী কে? ওমা সাহিবুকুম বিমাজনুন। বহু জায়গায় আল্লাহ বিশ্বনবীকে সাথী বলেছেন, তোমাদের সাথী পাগল না। যখনই রাসূলকে কিছু বলেছেন, জবাব দিয়েছেন কে? আল্লাহ জবাব দিয়েছেন। আমরা যখনই কোনো কথা শুনবো, আমরা নিজেরা জবাব দেব না, জবাব খুঁজবো কোথায়? কোথায় খুঁজবো? কোরআনে আর হাদিসে। মা বাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী যাকে তোমরা 50 বছর দেখেছো, দিনের ভিতরে গুমরাহির কিছুই। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে নবী, আপনাকে এতিম পেয়ে আমি নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী গোমরা ছিলেন না, কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন? মায়ের কোলে নবুয়ত পেয়েছেন, এরকম নবী আছে না নাই? আশারা ইলাইহি, মা মরিয়ম যখন উত্তর দিক থেকে সন্তান কোলে নিয়ে পাহাড় থেকে নেমেছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কি সুন্দর সেই ছিলেন। লোকেরা বলাবলি করছে, এর বাপও তো ভালো ছিল, মাও তো ভালো ছিল। মা কেন উম্মুকে বাগিয়া, তার মা তো চরিত্রহীন ছিল না। এই পরিস্থিতি শিশু নিয়ে আসে, আস্তে করে শিশুর দিকে ইঙ্গিত করলেন। শিশু কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে বলছে, আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আরো আস্তে কল সুবহানাল্লাহ। জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনতু, আমি যেখানে যাই বরকত নিয়ে যাই, আবার আসবেন তিনি বরকত নিয়ে। ঠিক না ঠিক? কি বরকত নিয়ে আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এক একটা ডালিম এত বড় হবে, ডালিমের ছায়ায় গ্রামের অর্ধেক লোক ছায়া নিতে পারবে। এক একটা গরু ফার্মের গরু নয়, হাইব্রিড নয়, নরমাল গরু দুধ দিবে, সেই গরুর দুধ এক গ্রামের লোক পান করতে পারবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ।
তিনি যত দূর তাকাবেন, যত দূর নজর যাবে, নিঃশ্বাস তার তত দূর চলে যাবে। সেই নিঃশ্বাসে কাফের পড়লে লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, তেমনি কাফেরকে গলিয়ে দিবেন কে? সব খ্রিস্টানেরা তিনাকে চিনে নিবেন আর বলবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মেহেদি নিয়ে খুব ঠেলাঠেলি। মেহেদি নিজেও জানতেন না তিনি মেহেদি, জানবেন না। তিনাকে চিনে ফেলবেন কাবা তাওয়াফের সময়। পাকিস্তানের একজন মেহেদির ছবি খুব আসে। কে বানিয়েছে তোমাকে মেহেদি? কে তোমাকে মেহেদি বানিয়েছে? এরকম কোন পরিচয় থাকবে না হাদিসের বর্ণনা যেটা এসছে। তিনি নিজেও জানবেন না তিনি মেহেদি। ইউসবিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাকে এক রাতে বিশ্ব নেতা বানায় দিবেন। কয়েকজন উমরাকারী আলেম তাকে চিনবেন, প্রথম চিনে বলবেন আনতাল মাহদি। লা আরিফ আল মাহদি, কাইফা তাকুল আনা মাহদি? আমি জানি না আমি মেহেদি। হাউ ডিয়ার ইউ সেইং ইট? তুমি কেমনে বুঝলাম? ধরবেন তিনাকে। তিনাকে ধরার সাথে সাথে মক্কায় আলোড়ন পড়ে যাবে। 70,000 সৈন্য পাঠাবে আরবের পান্ডা নেতাগুলো তাকে মেরে ফেলার জন্য। রাসূল বলছেন এরা মদিনা হয়ে ইয়েমেনের দিক থেকে, ইয়েমেন হয়ে মদিনার দিক থেকে ঢুকবে। বাইদা নামক জায়গাতে এদের সবাইকে বালুর ভিতরে আল্লাহ গাড়ি মেরে ফেলবে। আরো আসতে পারেন না সুবহানাল্লাহ। একজন লোককে ফিরিয়ে দিবে যার মাথা ঘুরানো থাকবে, মাথা ঘুরানো থাকবে। সে এসে মক্কায় খবর দিবে। তখন সারা দুনিয়ার মুমিনদের ভিতরে হুব্বা শুনেবা হুব্বার মাহদি ফি কুলুবিল মুমিনিন। রাসূল বলছেন সব মুমিনের হৃদয়ে মেহেদির ভালোবাসা আল্লাহ পান করায়া দিবেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। নামাজ লাগবে কি লাগবে না? কয় রাকাত পড়বেন তো? পিতামাতার খেদমত লাগবে কি লাগবে না? সরকারি পয়সা চুরি করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কি হারে চুরি হয় দেশের পয়সা। ছোট্ট আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের থার্ড পজিশন, ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল দিক থেকে আমাদের থেকে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশে এদেরকে ত্রাণ পাঠিয়েছে। 270 আফগান দিলে মাত্র $1 পাইত। এখন 60 আফগান দিলে $1। 2 বছর হয়নি, 3 বছরের পর। এতদিন বলতো সন্ত্রাসী, এরা জঙ্গি, এখন বলছে ওরা দুনিয়ার রোল মডেল। কেমনে তোমরা অর্থনীতিকে এত চাঙ্গা করেছো? তাদের প্রথম কথা, আমরা আফগানিস্তান থেকে চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ যদি চুরি বন্ধ করতে পারে দুনিয়ার শ্রেষ্ঠ ধনীতে পরিণত হবে এই দেশ। 3 টাকার নেতা, 4 টাকার নেতা, 100 কোটি টাকার মালিক, ঠিক না বেটি? কোথেকে এসেছে এই টাকা? সব জনগণের টাকা। কার টাকা? জনগণের টাকা। 2 নম্বরে ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেট ব্যবসা চুরি ব্যবসা, ঠিক না বেটি? ওই যে একটা অনেক টাকা নিয়ে মানুষের কি নাম, ইবেলি নাকি যে কথা বললে, হ্যাঁ, শয়তান গুলো ধরো এবং মারো এদের। যে জিনিস দেখবেন না ওটা কিনবেন না, যে ব্যবসা বুঝবেন না ওটা করবেন না। 3 নম্বর বললেন মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কার হুকুম? কার হুকুম? মহিলা যত বেশি বাহির হবে তত বেশি দেশ ধ্বংস হবে, ঠিক না ঠিক? মহিলাদের কারণে স্কুলের সামনে ছেলেরা অযথা সময় দাঁড়িয়ে থাকে। বিপরদিকে মহিলার কারণে বহু ছেলে অ্যাক্সিডেন্ট করে, ঠিক না ঠিক? বাস আলাদা পর্যন্ত আরেক দিকে বাস উঠায় দেয়। এই মহিলাদেরকে ঘরে রেখেছেন কারণ এটা কার হুকুম? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হয়েও না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথে পথভ্রষ্টতার কোনো কিছুই তার মধ্যে নাই, বরং জন্ম থেকেই তাকে হেদায়েত দান করেছে। ও ট্রেন আসতেছে প্রিয় ভাইরা, একটু খেয়াল রাখবেন।
ট্রেনারা বেটা, তুইও খেয়াল রাখিস, শুনবে তো না, একটু খেয়াল রাখেন। আপনাদের একটা ট্রেন আপনার মতো হয়ে গেছে, ট্রেন লাইন জুড়ে বসে থাকেন, তাইলে আর ট্রেন আসবে না। ও লাস্টেরটা দিয়ে যাবে, ওই পাবনার উপর দিয়ে যাবে, এদিকে আসবে না। মা আল্লাহ সাহেবুকুম ওয়া মা গাওয়া, একজন সাহাবীকে আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন, একজন সাহাবী। কয়জন? সূরা তওবার ভিতরে। কষ্ট হচ্ছে? ঠিক আছেন তো? রাসূলের কাছে গোমরাহির কিছুই নেই। লা তাহজানিন্নাল্লাহা মা'না ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার বন্ধুকে বললেন, শুধু একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। কে ডেকেছেন? আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। তিনি বলেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা শুনো, জান্নাতে নবীদের পরে যত মানুষ আসবে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আমার আবু বকর। দ্বিতীয় বললেন, সব মানুষের নেতা আমার উমর। আল্লাহু আকবার। আর বলতেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন আল্লাহু হুয়াল খালিলুল আসলি, আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করতাম আবু বকরকে নিতাম, কিন্তু প্রাণের বন্ধুকে আল্লাহ ছাড়া প্রাণের খবর আর কেউ রাখে? আমাদের মনের খবর জানেন কে? সেই জন্য বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তৌফিক দান করুন। পরের একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালিল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুকে ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মানুষ সব সময় একা, ঠিক না ঠিক? হাজার মানুষের ভিতরে বসা, কিন্তু মনের ভিতরে আপনি কি? একা। এক উদাসী আমার মনে বাজায় বাঁশি, তাকে জানে না। মানুষ নিঃসঙ্গ সবসময়, তনহা কিয়া ওর হমেশা সে তনহা হে জিন্দগি। মানুষ জীবন ভর একাই থাকে, ঠিক না ঠিক? আপনজন চলে যায়, শুধু হাহাকার আর হাহাকার। রাসূল মক্কা ছেড়ে যাচ্ছেন, শুধু কান্নার কান্না। মদিনায় গেলেন, সেখানেও কান্না। মদিনায় যাওয়ার আগে প্রাণের বিবিকে হারিয়েছেন খাদিজা, যে খাদিজাকে এক মুহূর্তের জন্য তিনি চোখের আড়াল করতেন না। খাদিজাতুল কুবরা এত বড় নারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, জিবরাইল আমিন রাসূলকে বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার বিবিকে বলেন স্বয়ং আরশের মালিক আপনার বিবিকে সালাম জানিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলছেন, আমি কি উত্তর দেব? তিনি বলছেন, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালাম কার নাম? জোরে বলেন, সালাম সালাম। সুন্দর একটা লেখা, কিন্তু অসুন্দর হলো কখন? এটা সাথে যখন হারমোনি লাগলো, সব বান্দা জাহান্নামে যাবে। যারা রাতের বেলায় বান্দা শুনে ঘুমাও, রাসূল বলছেন এদের জানাজা দিও না। যারা রাতের বেলায় বান্দা শুনে ঘুমাও, রাসূল বলেছেন সীসা গরম করে আল্লাহ তার কানের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঘুমের আগে যখন যুবকেরা তোমরা ফেসবুকে মত্ত থাকো, তোমাদের মওত, তোমাদের ঘুম মুমিনের ঘুম হবে। এই অবস্থায় যদি তোমরা মারা যাও, মুমিনের মওত কি হবে? কথা বলেন। আমরা আজকে থেকে শপথ করব, আমরা তেলাওয়াত করতে করতে ঘুমাবো। রাজি আছি তো? রাসূল 5টা কাজ করতেন, আমরাও 5টা কাজ। ফেসবুক থেকে বেরিয়ে আসো। ফেসবুক আজকে আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসার ধ্বংস করে দিচ্ছে, স্বামী স্ত্রী ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? কিসের ফেসবুক? হুজুররাও ব্যস্ত ফেসবুকে,
সালাম ফিরিয়ে কিসের ফেসবুক তুই বুঝু তো তসবিহ কোথায়? রাসূল বলছেন সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলো, ইস্তেগফার পড়ো, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, রহমতের একটা চাদর দিয়ে তোমাকে ঢেকে দিবেন, কোন জাদু তন্ত্র মন্ত্র তোমার গায়ে লাগবে না। প্রতি মাসে 3টা রোজা রাখো, হেফাজত করবেন কে? প্রতিদিন চাষের নামাজ পড়ো। কিসের নামাজ পড়ছেন আজকে? দেখি কারা কারা পড়ছেন, একটু হাত করুন তো। কি আল্লাহ নবী রে, কেমনে জান্নাতে যেতে চান? চাষ শরীরে 365টা জোড়া আছে, রাসূল বলছেন। আজকের মেডিকেল বলছে 365 জোড়া বাহিরে, কিন্তু ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না। কারণ কি? কারণ ব্রেনের ভিতরে 2700 কোটি ভেইন আছে, হার্টের ভিতরে 2500 কোটি ভেইন, এগুলোর প্রত্যেকটার ভিতরে জোড়া আছে। এখন এগুলোর হক কেমনে আদায় করবে? সাহাবায়ে কেরামকে বললেন 3টা কাজ করো, হক আদায় হবে। তাসবিহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের নিষেধ করো। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 4র্থ নম্বর বললেন চাষের নামাজ যারা পড়ে ভিতরে বাইরে সব গুনার হক আদায় হয়ে যায়। জাদু আছে আপনাদের এখানে? জাদু জাদু কোন রোগ ধরা পড়ে না, বাস জাদু মেরে দিচ্ছে। যে জাদু করে জাদু দিয়ে করায় দুটোই কাফের। আর এদের ইসলামী শরিয়ার শাস্তি হলে এদেরকে হত্যা করে ফেলো। কবিরাজ গুলো সবচেয়ে বড় জাদুর দীপু। এই শয়তান গুলো কালো মুরগি, 14 ঘাটের পানি, আরো বাজে বাজে জিনিস দিয়ে বাজে জিনিস রেখে, এদের কাছে আমরা যাব। রাসূল বলছেন 3টা আমল যে করবে সব জাল থেকে তাকে হেফাজত করবেন কে? নামাজের পরে তাসবিহ গুলো ছাড়বেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রাখবা মাসে। কয় দিন? 3 দিন রোজা রাখবা। 3 নম্বর বললেন চাষের নামাজ পড়বা। সূর্য ওঠার পরে 8টা থেকে 12টা, 12:30 পর্যন্ত যে নামাজটা হয় তার নাম কি? চাষের নামাজ। রবিয়া একজন সাহাবী, বুখারীতে, মুসলিমে বর্ণনা এসেছে। কি নাম বললাম? রবিয়া। রাসূলের কাছে ছিলেন আহলে সুফফাদের সাথে সকাল বেলায়। আপনারা কোথায় আছেন? হ্যাঁ, কোথায়? গেটে। এদের ভাইরা আস্তে আস্তে যান, শুকরিয়া। কত ভালো আমার ভাইরা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও স্টেশনে গেলে চাষের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনারা পড়বেন। কি সাহাবীর নাম বললাম? কি জোরে বলেন, আরো জোরে। এটা মুখস্থ করবেন। ওই নেইমার ফেইমারের নাম মুখস্থ করে লাভ নাই। ওগুলো শয়তান, ওগুলো ইহুদিদের দালাল। ওদের মতো চুল কাটে, মনে হয় বাঁদরের পাছা চুল, চারিদিক থেকে ছাইছা এখানে কি আছে? কেন এরকম করো মাথাকে নিয়ে? এখন তো বুঝবা না, 40-এর পরে দেখবা তোমার নার্ভের সমস্যা শুরু হয়েছে। রাখলে সমান ভাবে রাখো, কাটলে সমান ভাবে কাটো। এটা ব্রেনের ভেইন আছে, ভেইন বুঝেন? চিকন রগ আছে প্রত্যেকটি চুলের সাথে। আপনি যখন এক পাশে কামায়া রাখবেন, আরেক পাশে বড় রাখবেন, এক পাশে চাপ সৃষ্টি হয়। এক সমানে রাখেন। রাসূল রাখতেন লিম্মা, জিম্মা, অপরাধ। লিম্মা চুল সব নবীদের হাত পর্যন্ত ঝুলানো ছিল। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, সায়াকুনু আহাদ আলাল দিমাম আলা রাসিহি, তিনি যখন দামেস্কের মসজিদে সকাল ফজরের নামাজে আসবেন, 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে তিনি চলে আসবেন। তার ঘাড়ে লিম্মা চুল ঝুলানো থাকবে, চুলের মাথা থেকে পানি পড়তে থাকবে। তিনি এসে দেখবেন ফজরের নামাজে সবাই উপস্থিত, মুনাফিকরা ফজরে উপস্থিত হতে পারে। যারা মুনাফিক তারা মেহেদীর ভালোবাসাও পাবা না। ফজরে মুসল্লি বেশি না জুমায় বেশি? কেন জুমায় বেশি? হ্যাঁ, আর মিডল ইস্টে ফজরে এবং এর সাথে মুসল্লি বেশি,
কারণ রাসূল বলেছেন এশা এবং ফজর মুনাফিকদের জন্য কঠিন নামাজ। রবিয়া রাতের বেলায় থাকলেন, সকালে উঠে রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন, এক মগে ওযু, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আর আমরা কত পানি অপচয় করি। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। কেন পানি অপচয় করেন? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। সাগরের পেটেও মিষ্টি পানি দিয়েছেন কে? আজকের বিজ্ঞান বের করেছে এমন কোন সাগর নাই যে সাগরের পেটে বড় বড় মিষ্টি পানির নদী নাই। আটলান্টিকের ভিতরে কিছুদিন আগে পেয়েছে 2700 মাইল লম্বা, 1000 মাইল চওড়া, পুরোটাই মিষ্টি পানির নদী। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগরের মধ্যখানে বরজখ সৃষ্টি করেছেন কে? অদেখা পর্দা। আবার আমাদের মধ্যে, আমাদের বাপ দাদা কবরস্থানে যারা শুয়ে আছে তাদের মধ্যে বরজখ সৃষ্টি করেছেন কে? ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আমার বাবা মাকে আমি আর দেখবো? আমাকে এসে একজন বলছে আমার মা কিছুদিন আগে মারা গেছে, আমার চোখ বেয়ে পানি ধরা শুরু হয়েছে। মা তো মাই, এই একটা শব্দ সারা পৃথিবীর ভালোবাসা এটার ভিতরে। পিতা মাতার কোন তুলনা হয় না। রাসূল আসছেন বিদায় হজ, সাহাবায়ে কেরামকে বললেন আবওয়া নামক জায়গাতে তোমরা দাঁড়াও, আমি মায়ের কবরটা দেখে আছি। কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন রাহমাতাল লিল। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল ফিরে এসে বলছে তোমরা কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলেন আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে। রাসূল বলেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। মায়ের চেয়ে দামি আর কিছু। এই ছেলে মোবাইল বন্ধ দাও। তোদের সেন্স অফ হিউম্যানিটি থাকা দরকার। এখানে এখানে আবার আসতেছে সবাই। মায়ের খেদমত করেন তো? কথা বলেন না কেন? এই শীতের সময় সরষের তেল পায়ে ডলে দেন, মাথায় ডলে দেন, হাতের তালুতে ডলে দেন, কানে দিয়ে দেন, যতগুলো ছিদ্র আছে দিয়ে দেন, নাকের সিঁড়িতে দিয়ে দেন। দেখবেন কি শান্তিতে মা ঘুমায়। মা শান্তি পাবে, আপনাকে শান্তি দিবে কে? মা রহমত পাবে, আপনাকে দিবে কে? তোমার সব রহমত পিতার মাতার জন্য বিছিয়ে দাও। প্রথম রহমত তোমার টাকা পয়সা। মান ফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা খরচ করবা আগে পিতা মাতার জন্য করবা। রাসূল মুআয বিন জাবালের হাত ধরলেন, এত ভালোবাসতেন তাকে। হাদিসগুলো পড়ে কাঁদা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। মুআযের হাত ধরে বলছেন মুআয আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। মুআয নামাজের পরে একটা দোয়া তুমি ছেড়ে দিও না, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বললেন মুআয শুনো তোমাকে 10টা ওসিয়ত করছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মারাও হয়, শিরক করো। শিরক আসেনি আপনাদের এখানে? কথা বল না কেন? ভণ্ড পীরগুলোকে ধরো, হাত পা গুড়িয়ে দাও। বসে বসে সেজদা খায়, মানুষের টাকা খায়। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। শিরক করো না। 2 নম্বরে বলেন 5 ওয়াক্ত নামাজ
তিন নম্বরে বললেন পিতামাতার খেদমত করো, নাফরমানি করো না, যদি তোমার সম্পত্তি থেকে পিতামাতা তোমাকে বের করে দেয়। পিতামাতার নাফরমানি করো না। রাসূল বলছেন মান লা'না ওয়ালিদাই লা'নাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে তাকে লানত করেন কে? আল্লাহ। কিভাবে লানত হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে রাসূল দুইটা কথা বললেন। নিজের পিতামাতাকে অন্যের পিতামাতাকে গালি দেয়, ওই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে, একটা লানত। দ্বিতীয় লানত কয় তোমার মতো পিতা যদি আমার না হইতো আমার ভালো হইতো পিতা বেটি। এরকম কথা আছে না নাই? কথা বল না কেন? খবরদার। আল্লাহর পরেই পিতামাতার ইবাদতের ইহসানের স্থান দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা আর পিতামাতার প্রতি ইহসান করবা, ইবাদত কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাথী, কি নাম বললাম? রাবিয়া, পানি ঢেলে দিচ্ছেন। গরিব মানুষ, একটা জামা গায়ে, উপরে উঠালে হাঁটু খালি, নিচে নামালে উপরে খালি। বলছেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। আমাদের দেশে দল বদলায় শুধু পয়সা কামাইয়ের জন্য, কত স্বতন্ত্র প্রার্থী সব টাকার জন্য, ঠিক না? ত্রিভুবনের সর্দার বলছেন আমার কাছে চাও। আমি চাইলে উহুদ পাহাড় শূন্য হয়ে যাবে। আমি আঙ্গুল তুলি একতরাবাদী সাওয়ান সাকাল কামার, চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমি পা তুলি সাত আকাশে চলে যাই, আমার কাছে চাও। তিনি বললেন চাইব, তিনবার বললেন রাহমাতাল লিল। সাহাবী বলছেন মুরাফাকাতা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। এই জন্য সারা সব সাহাবীদের আমল মিলে রাসূলের আমলের সমান হওয়া সম্ভব? একজন সাহাবীর আমল পুরা উম্মত মিলে করতে পারবে? সাহাবীকে যারা বদনামি করে, সাহাবীকে যারা গালি দেয়, তাদেরকে লানত দিবেন কে? খবরদার। একজন সাহাবীর নামে বাজে কথা বলবা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিল ওহী ছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাসূলের কাছে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইবনি ওয়া কাতিবুন জাইদুন, ভালো লেখে, আপনি একে ওহীর লেখক হিসেবে কবুল করলেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, সমুদ্র অভিযানে আমার যে সাহাবী প্রথম যাবে সে জান্নাতি হয়ে যাবে। সমুদ্র অভিযানে প্রথম কে গিয়েছেন? এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজিদ অসভ্য ছিল, সেটার দায়টা তার আব্বার ধারে আসবে না, ঠিক না বেটি? এজিদ কুত্তার চেয়ে নিকৃষ্ট। রাসূলের দুই নাতিকে একজনকে বিষ প্রয়োগে হত্যা করেছে, আরেকজনের কল্লা কেটে দিয়েছে। অতএব এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হোসাইনকে আমরা ভালোবাসি তো? কথা বল না কেন? আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের পরিবারকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে? ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে, এই আলের ভিতরে হোসাইন আছেন না নাই? হাসান আছেন না নাই? কষ্ট হচ্ছে আমাদের না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি? আওয়াজ দিলে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রিয় নাম আল্লাহু আকবার। প্রিয় নাম কি? এটা ডাকবেন, ইসলাম বিরুদ্ধে দৌড়াইতে থাকবে। টিকাটি পারা সাহস পাবে না, আল্লাহু আকবার বলবা। আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে, এখনো দেখছি, শুধু বলা দরকার আল্লাহু আকবার। কি বলা দরকার? আল্লাহু আকবার বললে ওই বিমান থেকে আর বোমা ফেলতে পারে না। ওই যে ইহুদির বাচ্চা বোমা সব ফেলে খেতে, নদীতে। এই জন্য দেখে যে মানুষই মরে না, অতএব স্কুলের উপরে না, হসপিটালের উপরে না। বললো যে ওয়াই ইউ বোম্বিং দ্য চিলড্রেন, তোমরা বাচ্চাদের উপর বোম মারো কেন? আমরা মানুষ দেখি না গাছাতে, 22,000 টন বোম ফেলেছি আমরা 1.5 মাসে, কিন্তু মানুষ দেখি না, শুধু ছায়া দেখি। কিসের ছায়া দেখো? আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে, এটার উপরে থাকবে, তাদেরকে ফেরেশতা নাযিল করে সাহায্য করবে। দেখে الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
যারা আল্লাহকে রব মানবে চারটা লাভ তাদের হবে। কয়টা? আমরা নামাজে রব বলি কাকে? ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বলে রব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এরপর যদি এই রবের শিক্ষার উপরে থাকেন, শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংস, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, বাচ্চাদেরকে ফুরকানিয়া দেন, বাচ্চাদেরকে রবের শিক্ষা শিখান, ঠিক না ঠিক? আপনিও শেষ, বাচ্চারাও শেষ। ثم استقاموا تتنزل عليهم الملائكة, তাদের উপর ফেরেশতা নাযিল করবেন কে? কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও, জান্নাত দান করে দিবেন কে? অতএব আল্লাহকে রব মানতে আপনারা রাজি আছেন তো? ওই যে সাহাবী দেখেন, সাহাবীকে রাসূল কি বলছেন শুনো, তুমি আর কিছুই চাও না, আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইনি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি সেজদা দিয়ে সাহায্য করো, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সেজদা বেশি, সেজদা কি বেশি? 20 টাকা 8 টাকা, জোরে বলো। আমাকে জিজ্ঞেস করেন 40 টাকা 5 টাকা 40 টাকা কয় টাকা? কিছু 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 করলে করে সাহাবী 40 টাকা তারা দিবে, আমি বেশিটা নেব। হ্যাঁ, আর যদি 8 টাকা করি, এক এক টাকাতে 50 আয়াত, কয়া সেজদাতে 50 আয়াত করলাম, রুকুতে 50 আয়াত করলাম। রাসূল 2 রাকাত পড়েছেন, সারা রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওমা সাহিকুম মা দাল্লা সাহিকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমাদের দেশে আহলে হাদিস, আহলে কোরআন বেরিয়েছে একটা, আছে না নাই? এরা হলো আহলে কাফের। কোরআন ওহী, হাদিস ওহী, রাসূল নিজের মন থেকে কোন কথা তিনি বলেন। মক্কার লোকেরা বলছে এটা পাগল। এটা কি পাগল? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে, ইবনে মাসউদ শুনো, ওখানে একটা পাগল থাকে, দেখতে খুব সুন্দর, পাগলটা কি যেন করে, তুমি তার কাছে যেও না। ইবনে মাসউদ বলছেন, আমি গোপনে গোপনে ওনাকে দেখতে লাগলাম, প্রথম দেখাতেই প্রথম ভালোবাসা, আমি চোখ ফিরাতে পারলাম না। উনি উঠে, উনি বসে, উনি রুকু করেন, উনি এরকম করেন, এরকম করেন, মাটিতে লুটিয়ে পড়েন। আমি গোপনে আলীর সাথে গিয়ে ওনার কাছে হাজির হলাম, চেহারা দেখেই আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার আগে আরেকটা কাজ হয়েছে। ইবনে মাসউদ ছিলেন একজনের রাখাল, রাসূল রাখালি করে পয়সা নিয়েছেন। কোন নবী বেকার ছিলেন না, কোন নবী বেকার ছিলেন না, আপনারা বেকার থাকবেন না। রাসূল ছাগল চড়িয়ে টাকা নিয়েছেন, কূপ থেকে পানি উঠিয়ে টাকা অর্জন করেছেন, রাহমাতাল লিল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর ওমর, তিনজনের খুব পিপাসা লেগেছে। ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছিলেন। ইবনে মাসউদ কি গিয়ে বললেন যে, ইবনে মাসউদ তুমি তখন খুব ছোট্ট, মরুভূমিতে ছাগল চড়াচ্ছেন। বললেন যে, ইবনে মাসউদ তোমার এমন একটা ছাগল দাও যেটা দুধ দিতে পারে না। এটাকে কি ছাগল বলো? বাজা না পাঠা? আচ্ছা, পাঠাই করলাম। বাইজা ছাগল আপনারা আপনার ঠিক করে নেন। দুধ নেই আর কি, পাঁচ নেই। ওই যে দুধের ওখানে কি বলেন আপনারা? পাঁচ, পাঁচ, ওটা নেই। খাসি, খাসিতে তো দানা কেটে ফেলা। একটা জায়গাতে রাসূল খাসি খেয়েছে, একবার খাসি খেয়েছে। অঙ্গহানি করা উচিত না, যত পারবে। মক্কা শরীফে, মদিনা শরীফে খাসি আছে না, সব ছাগল, সব কি আপনি একটা ছাগলের দানা কেটে ফেললে অনেক ছাগল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, ঠিক না ঠিক? এরা প্রজনন ক্ষমতা থাকবো না। কিন্তু রাসূল যেহেতু একবার কাটা খেয়েছেন, আমরাও খাবো, কোনো অসুবিধা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার কি দুধারা ছাগল আছে? বলছে হ্যাঁ আছে। তো দাও একটু, আমরা দুধ খাই। কয় না, মালিকের অনুমতি লাগবে। কার অনুমতি? মালিকের অনুমতি লাগবে। কিয়ামতের দ্বার ছোট্ট ইবনে মাসউদ এবার বললেন, এমন একটা ছাগল আনো যেটা দুধ দেয় না। ইবনে মাসউদ বলছেন, আমি তিনজনের একজনকেও চিনি না, দুজন একটু লম্বা আর একজন একটু শর্ট।
কিন্তু সর্জন বেশি সুন্দর, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি দেখলাম তিনি ছাগলের নিচে হাত দিলেন, আস্তে করে দুধের বাঁট বেরিয়ে আসলো। আমাকে বলা হলো একটা পাত্র দাও, আমি একটা পাত্র পুড়িয়ে দিলাম, ওটার ভিতরে তিনি দুধ দহন করলেন, প্রথম আমাকে খাওয়ালেন। এমন দুধ আমার জীবনে আমি খাই নাই। তারপরে আবু বকর খাইলেন, ওমর খাইলেন, তারপরে সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। খেয়ে আবার ছাগলের ওখানে হাত দিয়েছেন, পাক উপরের দিকে উঠে গেছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম, আমি পিছনে হাঁটতে লাগলাম। তখনই আমার কানে বেশি আসলো, মক্কার লোকেরা বলছে মুহাম্মদ যা, মুহাম্মদ হাজা মজনুন, মুহাম্মদ এটা পাগল, হাজা সাহির, এটা জাদুকর। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, এত সুন্দর সাথী কখনো পাগল হতে পারে? বরং দুনিয়ার পাগলামি দূর করার জন্যই তিনাকে দুনিয়া পাঠাচ্ছেন কে? তিনি গুমরাহ ছিলেন না, তিনি কখনো পথভ্রষ্টতার দিকেও জানলেন, তিনি ভুলতেন না। রাসূলকে মনে রাখার দায়িত্ব নিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু, সব কুরআন আপনার মধ্যে আমি জমা করে রাখবো, আপনি শুধু শুনে থাকেন। কি ভালোবাসতেন! বারবার তিনি জিহ্বানে মুখস্থ করতেন, হাফেজরা যেমন করে, আর রহমান আল্লামা কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রহমান করে কিনা? রাসূলকে বলছেন লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি জিহ্বানে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুনে থাকেন, আমি আপনার মধ্যে কোরআন জমা করে দেব। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া, হি নেভার টক্স অফ হিজ পার্সোনাল উইল, কখনো মন থেকে কোনো কথা বলেন নাই। যদি বলতেন সূরা হাক্কা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আপনি যদি নিজের মন গড়া কোনো কিছু কোরআনে ঢুকাতেন, আপনার ডান হাত চেপে ধরে আমি আপনার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। দুনিয়ার কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারত? কে বলছেন? কোন নবীকে বলছেন? যে নবীকে সারা কোরআনে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? হে ইয়াহিয়া, তুমি শক্ত করে তোমার কিতাবটা ধরো। কিন্তু বিশ্ব নবীকে কখনো একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন? যখনই ডাকেছেন ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থাকতে চান তো রাসূলের সাথে? থাকতে চান? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো জোরে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, বিবির সাথে দুর্ব্যবহার করব, পিতা মাতার খেদমত, মুরব্বীদের খেদমত, যে কোনো অসহায় মানুষের পাশে আল্লাহ তৌফিক দান করুন। এই যে শীত, আহারে কি প্রচন্ড শীত! দেখেন রাস্তার পাশে যে মাটা শুয়ে আছেন, বলতেও পারে না, এরকম মহিলা আছে না? নাই? একটু নিজের জ্যাকেটটা তাকে নোয়া দেন না। দেখেন কি জান্নাতের সাহায্য আপনার ঘরে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একটা বৃদ্ধ কূপ থেকে পানি পড়ছে। তিনি তখন মদিনার প্রেসিডেন্ট না, সারা দুনিয়ার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। তিনি উটের কথা বুঝেন, গাছ তার জন্য কাঁদে। সেই নবী রাহমাত দিয়ে বুড়াকে বললেন, বাবা আমি আপনার পানিগুলো তুলে দেই, আমাদের তো ইজ্জতের আর শেষ নাই, আমি আপনার পানিটা তুলে দেই। বুড়া বলল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নেই। রাসূল বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমার কাছে কিছুই। পানি উঠালেন, কোথায় নিলেন? ওই যে ওই বাড়িতে। রাসূল নিজের ঘাড়ে তুলে নিলেন, ওই বাড়িতে নিয়ে গেলেন, রাখলেন, আর বললেন আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে আমি থাকি।
তোমাকে যদি কালকেও পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি তোমার হয়ে পানি খালি করে এখানে পৌঁছে দেব। 2 দিন পরে তাকে আজাদ করার ব্যবস্থা করলেন রাহমাতাল লিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সন্ধানে তিনি বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছেন। তিনি ছিলেন ধর্মীয় পাদ্রীর ছেলে। একটা কাফেলার সাথে তিনি মক্কায় চলে এসেছেন, এর মধ্যে রাসূল মদিনায় চলে গেছেন। আবার তিনি মদিনায় গেলেন। ইহুদি কৃতদাস হলেন সালমান ফারসি। এত সুন্দর মানুষ, কোরআনের প্রথম অনুবাদ ফার্সি ভাষায় করেছেন এই সালমান। রাসূল তাকে উপহার দিয়েছেন। এই সালমান ফারসি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 পদের খেজুর আপনার জন্য এনেছি। এটা হলো হাদিয়া, এটা হলো ভিক্ষা। কোন নবী আলাইহিস সালামের ভিক্ষা খাওয়া যায় নাই। রাসূল বলছেন, ওই ভিক্ষাগুলো অন্যদেরকে দিয়ে দাও। দ্বিতীয়বার আবার আসলেন, এসে বললেন, এই খেজুরগুলো হাদিয়া এনেছি। রাসূল বলছেন, তুমি আমাকে টেস্ট করছো, তুমি কে? কাঁদা শুরু করলেন সালমান। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মা ছেড়েছি, বাবা ছেড়েছি, 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছি, আমি এখন কৃতদাস। আমি মুহাম্মদকে চিনতে চাই। আমি তাওরাতে পড়েছি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি একটু আপনার পিঠটাও ঢিলা করে দেন, আমি আপনার মোহরের নবুয়তটা দেখি। রাসূল পিঠ উদলা করলেন, তিনি চুমু খেয়ে পড়লেন, আর পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বললেন, তোমার মালিককে জিজ্ঞেস করো, ইহুদি শয়তানটারে জিজ্ঞেস করো, কি হলে তোমাকে মুক্ত করবে। ইহুদি বলছে, 100টা খেজুর গাছ লাগাতে হবে। 100টা খেজুর গাছে যেই দিন খেজুর ধরবে আমি তোমারে মুক্ত করে দেব। এই আল্লাহ নবী উঠে কই যায়? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো আমার হচ্ছে, আপনাদের কি? হ্যাঁ, সারা চলবে। খুব ভালো মানুষ আপনারা, ঠিক হলো। আমার যদি কোনো খেয়াল নেই, সারা চলবে। বলছে সালমান, ইহুদিকে বলো 100টা চারা কিনতে, আমি নিজে এসে তোমার চারা রোপণ করে দেবো। আসলেন রাহমাতাল লিল সারা আলমের রহমত। যত বড় আলমের আল্লাহ রব, তত বড় আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সম্মান আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু দুনিয়ার কিছুই নেই। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। সারা পৃথিবী শাসন করেছেন, অধিকাংশ সময় মাটিতে শুয়েছেন রাহমাতাল লিল। অধিকাংশ সময় মাটিতে বসে থাকতেন, সেজদাও দিতেন মাটিতে। মাটির কপাল দিয়ে মাটির ভিতরে সেজদা করতেন। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল গেলেন, সাথে গেলেন জান্নাতের আরেক কান্ডারি ওমর ফারুক রাদিয়াল্লাহু। কি সম্পর্ক কে রে? জান্নাতে মেরাজে রাসূল গিয়ে দেখলেন একটা স্বর্ণের বিল্ডিং। রাসূল উঠে করছেন আর বলছেন, ভাই এত সুন্দর বিল্ডিং, এটা কার জন্য? আমি এখানে ঢুকতে চাই। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা ওমর ফারুকের জন্য আল্লাহ বানিয়েছেন। রাসূল বলছেন, ওমর, আমি সেই বিল্ডিং আর ঢুকি নেই, কারণ তুমি তো এতটা আত্মমর্যাদা সম্পন্ন, তোমাকে দেখলে ওই রাস্তায় শয়তানও আসবে না। বুখারী হাদিস, তুমি যদি কোন রাস্তায় উঠো, ওই রাস্তার মাথায় শয়তান থাকলে শয়তান ওখান দিয়ে হাঁটে না। ওমরকে দেখে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদা তো কিছুই আমি আপনাকে দেখাইনি, আপনার কাছে তো আমি নিঃশেষ, আপনার উপর আমি কোরবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উপরে দেখলেন আর একটা বিশাল অট্টালিকা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এটা কার? বলছে, এটাই আপনার জন্য জান্নাতে আদম, আপনার জন্য জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছে। আল্লাহ সেই জান্নাতে একটু আমাদেরকে জায়গা করে দিন। 2 ঠান্ডার নামাজ পড়বেন, জান্নাতি হয়ে যাবেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লাল বারদাই দাখালাল জান্নাহ। বুখারী মুসলিমের বর্ণনা। 2 ঠান্ডার নামাজ পড়লো যে জান্নাতে গেল সে। লাইনুল জান্নাহ মান সাল্লাল বারদাই
দুই ঠান্ডার নামাজ দিয়ে পড়বে, জাহান্নাম কখনো তাকে স্পর্শ করবে না। মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন থেকে কোনো কথা বলতেন না। আজকে যারা আহলে কোরআন বলে দাবি করে তারা মনে করে রাসূল নিজের কথা সব ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলের সব কথা হলো ওহী। সব কথা কি? এই তার প্রমাণ নেন সূরা নবীর 4 নম্বর আয়াত, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। তিনি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন। একটির ঘটনায় দেখেন মা আয়েশাকে নিয়ে কত রকমের চর্চা তৈরি করা হলো। সাহাবীদের মধ্যে অনেকেই বলে ফেলেছেন মা আয়েশা চরিত্রহীনা, কিন্তু সেই শিক্ষা রাসূলকে দান করেছেন কে? মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহু আকবার। সেজন্য আমার নবীর সব কথা আমরা মানব। নবী কখনো টাকনুর নিচে কাপড় পরলে আমরাও পরবো। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শাইখুল জানিন, বুড়া বয়সে যে কোনো জিনেকা, বুড়া হয়েছে কিন্তু চরিত্র ঠিক হয়নি, আছে না নাই? 2 নম্বর মালিকুল কাযযাব, মিথ্যা শাসক, মিথ্যা পিতা, মিথ্যা দোকানের মালিক, মিথ্যা কমিশনার, মিথ্যা চেয়ারম্যান, মিথ্যা এমপি, মিথ্যা মন্ত্রী, মিথ্যা প্রেসিডেন্ট। মালিকুল কাযযাব, মিথ্যা কথা বলে। এদেরকে কে পরিশুদ্ধ করবেন না? আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে কোথায় ফেলাবেন? জাহান্নামে। 3 নম্বর টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে। ও যুবক, তোমার টাকনুর নিচে কখনো কাপড় ঝুলায়ও না। এটা শারীরিক দিক থেকেও যৌবনকে শেষ করে দেয়। যেখানে মানুষের ক্ষতি সেখানে শরীয়ত দিয়েছেন কে? যেমন আল্লাহ বলেছেন আয-যারিয়াতু ওয়াজ-যারি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকার পুরুষ হোক নারী হোক 100 বেত্রাঘাত করো। 100 কেন? কারণ জিনা আছে যেখানে এইডস আছে সেখানে, জিনা আছে যেখানে জীবন শেষ। জিনা ফাসাদ, জিনা ফাসাল মওত। যখন জিনা ছড়িয়ে পড়ে মৃত্যু হয়ে যায়, প্রতিদিন মৃত্যু সংবাদ আছে না নাই? আছে না নাই? আগে তো এত মৃত্যু সংবাদ আসতো না। 1 মাসে 2 মাসে 3 মাসে একটা সংবাদ আমরা পেতাম, বিদ্যালয়। আর এখন প্রতিদিন সকালবেলা একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কেন এরকম হয়েছে? কারণ জিনা ব্যভিচার বেড়েছে। চোখের জিনা বেশি না কম? মোবাইল তাকালে কি কিসের টিকটক আর বিপক? আপনার মেয়ের খবর আপনি রাখেন, আপনার মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রাইভেটের নামে কোথায় যায় খবর নেন। ফেসবুক, ইন্টারনেট এগুলো দিবেন না ছোট বাচ্চাকে। আজকে সব পড়া স্কুলের মোবাইল কেন্দ্রিক। মনে হয় স্কুল কমিটি সব বাচ্চাদেরকে মোবাইল কিনে দিয়েছে। ছাগলগুলো কয়টা ছেলের মোবাইল? একটা পিতা 12,000 টাকা চাকরি করে, তার ছেলে স্কুলে ক্লাস 7-এ বলেছে যে তুমি মোবাইল থেকে এটা বের করে তারপরে আসবা। এখন পিতাকে ছেলে এসে বললো, বাবা যদি মোবাইল কিনে না দাও পড়াশোনা হবে না। এখন পিতা কি করবে? অ্যান্ড্রয়েড সেট যদি একটু ভালো কিনতে হয় কত লাগবে? কত? সবচেয়ে কম কত বল? 16,000। তো 16,000 যদি মোবাইলে দেয় বেতন পায় কত? তখন এই লোকটা কি করবে? চুরি করবে অথবা সুদের উপর টাকা নেবে। ঠিক আছে? তুমি তো পরিবারকে ধ্বংস করে দিচ্ছ। কি আর মোবাইলে পড়াশোনা? 80 লক্ষ শিশু স্কুলে যায়, একটা সালামও দেয় না, পতাকা উঠাতে থাকে। আরে সালাম দে মূর্খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে ছেলেকে সঙ্গে সালাম দেয়। আবার আমাদের নেতারা তো সালাম দিতে পারে, আসলে এরকম নেতা। আল্লাহ আমাদেরকে জাতি থেকে হেফাজত করুন। আমাদের ছেলেদেরকে আপনি ইসলামের নেতা বানিয়ে দিন। কোরআন শরীফ শিখান, হেফজখানায় দেন, কোরআনিয়ায় দেন। আপনি মারা যাবেন, ছেলে আপনার প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দিবে।
মাদ্রাসায় গেলেই তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আপনি মারা গেলেন, আপনাকে রেখে আসলো বাসতলায় অথবা কোথাও কবরস্থানে, আপনার ছেলে নামাজ দাঁড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল। ছেলের বয়স হলো 7 বছর, কচি হাতে তুলে বলছে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। সাথে সাথে দোয়া কবুল করবেন কে? শিশুর দোয়া কখনো আল্লাহ বিধা দেয় না। আপনি এই সন্তানদেরকে দিয়ে নেক আমল করেন, আপনার মেয়ে তরুণী তরুণী ফুটফুটে চাঁদের মতো মেয়ে, ক্লাস 5 না 5 বছর বয়স থেকে তাকে আর হাফ প্যান্ট পরায়েন না, কোন পুরুষের কাছে প্রাইভেট পড়ায়েন না। কারণ 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে, নিরাপদ না। আপনি আপনার মেয়েকে মাথায় কাপড় দিয়ে দেন, মাথায় বোরকা দিয়ে দেন। আমি আলোচনা করছিলাম গফরগাঁয়ের চেয়ারম্যানকে বললাম, তোমার ইউনিয়নের যতগুলো স্কুল, এই স্কুলে তুমি মেয়েদের মাথায় নেকাব লাগিয়ে দাও, আর জোহর আর আসর স্কুলে বাধ্যগত করে দাও। কিছুদিন পরে যাওয়ার পর আমার ধরে লোকটা কাঁদছে, দিনদার মানুষ, বলছে হুজুর আমার ইউনিয়নের মতো সুন্দর ইউনিয়ন আর একটাও নেই। কোন মেয়ের গার্জিয়ান কয় না যে আমার মেয়েকে ইফতিজিং করা হয়েছে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। এমপিরা যদি নিজের এলাকাকে ইসলামাইজ করে তাহলে সে বাঁচার উপায় থাকতে পারে, ঠিক না? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলি আমি। রাসূলের সব কথা কার কথা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে একটা হাদিস যদি আপনি অমান্য করেন আপনি খাপ। আপনি রাসূলকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না, এক সেকেন্ড না। যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আল্লাহ বলছেন আকিমুস সালাত, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3, এশা 4, এগুলো শিখিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। সুন্নাত, বিতের, নফল এগুলো শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আবার আমরা এই যে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফে যে জবর পেশ এগুলো লাগিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ছাড়া আপনি পড়তেও পারবেন না, তো আপনি যাবেন কেমন? এই কিরে ভাই, ওরে ভাই, এটা কি সহজ সরল সহজ ভাই। এরকম সরল মানুষের দাম আল্লাহর কাছে বেশি না কম? সহজ। কাজী আমাদের একজন আলেম বললেন, তার এলাকায় একজন লোক ছিল, তার ছেলে রাজাকারে গিয়েছে। মুক্তি বাহিনীর লোকেরা গিয়ে তার বাড়িতে হানা দিয়েছে, তুমি কই যাই। লোকটা সারাদিন মসজিদে পড়ে থাকে। আসলে এরকম লোক যারা সারাদিন মসজিদে পড়ে থাকে, এদেরকে আদর করবেন, সম্মান করবেন, খাওয়া দিবেন, ওদের কারণে দুনিয়া টিকে আছে। রাসূল বলছেন 2 প্রকারের লোকের কারণে দুনিয়া আছে। কয় প্রকার? এক হলো আমিরুল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে। আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার, সকাল বেলায় ফজরের আগে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্য দুনিয়া টিকে রেখেছেন কে? গিয়ে মুক্তি বাহিনীর ভাইয়েরা দরজা মেরেছে। উনি ভাত খাচ্ছিলেন, কয় একটু অপেক্ষা কর, আমি ভাতটা খায়া নিই। ভাত খাইতে খাইতে 15 মিনিট শেষ। আবার মারছে, কয় এরকম করছে, একটু পান খায়া নিই। আবার মারছে, কয় একটু চুল লন লাগে না, এরকম করছে। অনেকক্ষণ পরে আসছে, ওর ঘাড়ে ধরছে, কয় তোর ফোলা কই? কয় ফোলা কই আমি জানি কেন, আল্লাহ জানে। কয় খবর দিবি নইলে মেরে ফেলাম। নিয়ে গেছে নদীর পাড়ে। মুক্তি বাহিনীর মধ্যে ভালো লোক ছিল কি ছিল? অনেক ভালো লোক ছিল। একজনে কয়, এই যা কয় আল্লাহর নামে কয়, এর ছেড়া দেখ, কিছুই জানে না। উনি পান খাচ্ছে। কয় চাচা আসলে আপনাদের দইলা কোনো লাভ না, আপনি চলে যান। কয় যাবো না, আমার দিয়ে আয় আবার এখানে আনসুর করে। কি সুন্দর সংখ্যা দেখে, আমার আবার দিয়ে আয়, আমি একলা যাবো না। এরকম সরল হবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? প্যাস খেলবেন না, প্যাস খেললে আল্লাহ প্যাস দিয়ে জাহান্নামে ঢুকায় দিবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, মসজিদ ছাড়া পড়বো না, রাজি আছে না নাই? জীবন ডাক আর পাক, কোথায় যাব? মসজিদে যাব। ইমাম যা পড়ুক আমি তার পিছনে থাকবো। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনেই নামাজ পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। কোন ইমাম যদি গুনাহগার হয় তার পিছনেই তোমরা নামাজের ইক্তেদা করো, তাহলে সমাজের শান্তি বজায় থাকবে।
ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে মুনাফিকরা গিয়েছিল মেরে ফেলার জন্য, কিছুদিন পরে মসজিদে নববীর কবজা তারা নিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান এদের পেছনে নামাজ পড়বো নাকি? তিনি বললেন, পড়ো, কিন্তু বাহিরে আসলে তাদের অনুসরণ করো না। তিনি কোন কালেমা পড়ালোকে রক্তে নিজের হাত রক্ত সঞ্জিত করবেন না। এই জন্যই তিনি এই মুনাফিকদের হাতে শহীদ হয়েছেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সরদার। রাসূল বলেছেন ওসমান এত লজ্জাশীল ছিল, ফেরেশতারাও তাকে দেখলে লজ্জা অনুভব করত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দ্বিতীয় মেয়ে রুকাইয়া মারা যায়, তিনি কাঁদছেন আর বলছেন, আল্লাহ যদি তৃতীয় একটা মেয়ে আমাকে দিতেন, আমি ওসমানের হাতেই তুলে দিতাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা ওহীর মাধ্যমে চলবো। আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার والله يعلم بما تصنعون واتلو ما اوحي اليك কেন যে আপনাকে যা ওহী করা হয়েছে তেলাওয়াত করেন। প্রতিদিন এক পারা তেলাওয়াত করব, পারবেন তো? কথা বললে কেন? যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে এটা কোনো ব্যাপারই না। এখন তেলাওয়াত অক্ষর আওয়াজ সব মোবাইলে আসরা নাই। আপনি কাবা 16টা ইমামের তেলাওয়াত, মসজিদ নববীর 15টা ইমামের তেলাওয়াত, পৃথিবীর বিখ্যাত কারীদের তেলাওয়াত আছে না নাই? আওয়াজ বাড়ায় দেন আর গুনগুনাইতে থাকেন, কিচ্ছু বুঝেন না, তারপরেও কোরআনের সাথে থাকলে সওয়াব আছে না নাই? কি সওয়াব? দেখেন, আরবের একটা বাবা কোরআন বুঝতে পারে, যেমন আমাদের অনেক বাংলা ভাষাভাষী আছে বাংলা বুঝে না। যেমন আমি যদি বলি হরির পর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়, কে কে বুঝছে? বুঝছেন কেউ? ওগো চটনি তব চটেন, ওগো কান্দারি তব তটিনি কুড়ি ঘেরাও। বাংলা ভাষা। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। কি বুঝছেন? अलगा करो गो खुपार बाधन दिल वही मेरा किस गई। নজরুলের পাণ্ডিত্য দেখেন, আরবি উর্দু ফার্সি কিভাবে ঢুকিয়েছেন। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হবে শান্ত, উৎপীড়নের কন্দর গোল আকাশে বাতাসে ধরিবে না। সূরা নিসার এক আয়াত ঢুকিয়ে দিয়েছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কত আগে নজরুল দেখছেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতে, কত আগে লিখছেন, কবিদের কাছে এলহাম হতো। এই পাগলা আবার লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, মুসলিম ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আসতে করলে আল্লাহু আকবার। এই অবস্থা বুঝুন কেন? আবার এই কবি লিখছেন, অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিকে ভালো বেসেছিলাম, চিরকালের নাই হলে। আমরা বাংলা ভাষাভাষী, কিন্তু বাংলা অনেকটাই বুঝি না, ঠিক না বেটি? রবি ঠাকুর লিখছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনে চলে হে বলাকা, সুদূর দিগন্ত হতে দাওয়াত খালি ঝরা সাদা পাতা, আমার পরানো জানা চায়। বিখ্যাত না গ্রাম ছাড়া ওই রানা মাটির পথ। গোলাম মুস্তাফা লিখছেন, তুমি যে নূরের রবি,
নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে তোরে জিলাপি দিব এখন। এটা কইলেই তখন আমরা জিলাপি খাওয়া চলে একটু পরেই আসতেছে জিলাপির মুহূর্ত। আমি তো আগে মনে করতাম এটা বোধহয় দুর্নীতি ছোট থাকতে, শেষে দেখিতে গোলাম মোস্তফার লেখা সাধারণ। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মোহাম্মদ রসূল। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। বুঝবেন এগুলো? বুঝবেন। ওই বাপ কোরআন নিয়ে বসে থাকবে, ছেলেরা তা বুঝিয়া কোরআন না তার সেই। তুমি কোরআন নিয়ে বসে থাকো, কোরআনের কিচ্ছু বুঝো না। একটু অপেক্ষা করে, জবাব দিচ্ছি। খবর চিনেন? খবর ওই যে মাছ ধরে রাখে খালুন, খালুন, খালুন। যাক মাছটা আপনাদের চাইতে খালুন। তো ওই খালুতে পানি রাখলে কি থাকবে? একটা খালুর ভিতরে কয়লা ছিল, কি ছিল? কয়লা। আর একটা গল্প। তো বাপ বলছে এই খালু দিয়ে নদী থেকে পানি নিয়ে আসো। তখন ছেলেরা বলছে যে বাবা পানি থাকবে না। বলছে যা বলছি তাই করো, যাও। একদিন, 2 দিন, 3 দিন, ছেলেদেরকে 3 দিন পরে ডাকলো, কোথায় আমার ছেলেরা আসো। খলই কই, কয় যে খলই, কালি কই, কালি কই, ধুয়ে গেছে। কালি কি হয়েছে? বলছে এই যে কোরআন আমি কিছু বুঝি না, কোরআনের পাশে থাকি আমাকে ধুয়ে দেয়। কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কিছুই। এটাও নাজিল হয়েছে কোথা থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। পানি যেমন ময়লা ধুয়ে দেয়, কোরআনও ময়লা। শুধু পাশে বসে থাকেন, কোরআনের সাথে বসে থাকেন, এটা ইসলাম। কোরআন গুনার কাছে দেন না, আল্লাহর অভিশাপ আছে। গুনাহ করেন না, আল্লাহর গজব আছে। যতক্ষণ থাকেন কার সাথে? আল্লাহর জিকিরের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন, হাদিসের সাথে থাকেন। ঠিক না বেঠিক? ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন যিনি সবচেয়ে শক্তিশালী ফেরেশতা। 600 ডানা তার। 600 ডানা। 2 ঝাপটা দিলেই 1000 কোটি বছরের রাস্তা তিনি দুনিয়ায় নেমে আসে। এই জিবরাইল আমিন রাসূল বলছেন মাঝে মধ্যে 7 আকাশে সিদরাতুল মুনতাহায় দেখতেন হিজতুল বারি এমন ভাবে পড়ে থাকতেন নিশ্চয় 600 ডানা বিছিয়ে। মনে হয় তিনার চেয়ে অসহায় আর কেউ। আল্লাহ ভয়। কার ভয়ে? আল্লাহ ভয়। সিজদা যত দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মুসলিম শরীফের বর্ণনা, আকরামুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা দেয় রবের সবচেয়ে নিকটে চলে যায়। যত বেশি সিজদা দিবেন তত রাসূলের কাছে পৌঁছিয়ে দিবেন কে? রাসূলের সাথে থাকতে চান তো? চান? নেন রাসূলের সাথে থাকার 3টা কাজ। কয়টা? আপনারা যে কত ভালো মানুষ। আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। একজন মানুষ। হ্যাঁ, কিসের? যুবকের ওয়াজ। সবগুলো তো যুবকের ওয়াজ। ফেসবুক কি বুড়ারা চালান? আঙ্গুল কাঁপতে কাঁপতে চলবে, বুঝো না? বেটা বুঝো না? হ্যাঁ, আসলে হচ্ছে ভালো কথা বলছে ছেলে। যুবক, আমাদের ফোকাসিং হলো যুবক। এখানে যুবক বেশি না বৃদ্ধ বেশি? এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন এত যুবক ইসলামের দিকে আসছে? এখানে বস্তা পচা নাটক কেউ শোনে না, ওদের নুন রাখালের দিকে কেউ যায় না।
এখন সব ফিয়াটিকাটি শুরু করছে। কি নোংরা! আল্লাহ মহিলারা, মা, আপনাদের 4টা কাজ, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে আপনাদের জন্য। যুবক, তোমার যৌবন ইবাদতে লাগাও, আল্লাহর আরশের নিচে তুমি জায়গা পেয়ে যাবে। এখন 12 রাকাত 14 রাকাত করে দৈনিক নফল পড়ো, এখনই সময়। বয়স যখন বেড়ে যাবে, না পড়তে পারলেও এই নফল আল্লাহ ওখানে যোগ করে দিবেন, অটো যোগ হয়ে যাবে। এখনই সময়, এখন বেশি করে করো। মায়েরা, 4টা কাজ, সালাত আলা ওয়াক্তিহা, আযান হলে কি নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। সুন্দর লেখা লিখেছে, যেই লেখে আল্লাহ তাকে কামিয়াবি দান করুন। আপনি যদি আল্লাহর কাজ করেন, আপনার কাজ করে দিবেন কে? এটা মাথায় রাখবেন। আপনি আল্লাহটা করলে আপনারটা করে দিবেন কে? আপনি যদি কারো দোষ খোঁজেন, আপনার দোষ খুঁজবে কে? কারো দোষ খুঁজতে আমরা লাগবো, বরং তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে ভালো করবে। হ্যাঁ, খুব ভালো কথা মনে করেছেন। 100টা চারা গাছ নিয়ে আসলেন, রাসূল গেলেন, চারা গাছগুলো একটা একটা করে রোপণ করলেন। ওমর ফারুক 5টা রোপণ করলেন। কয়টা? রাসূল হাত ধরে দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, পানি দিয়ে, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে এগুলিতে খেজুর দিয়ে দেন। খেজুর চলে আসলো 1 সপ্তাহের ভিতরে 95টা গাছে। রাসূল বলেন, আর 5টা গাছের কি হলো? ওমর কয়, আমি উঠছি। কে উঠছে? রাসূল পানি দিয়ে দোয়া করলেন, ওগুলোতে আল্লাহ খেজুর দিয়ে। কি ভালোবাসা মানুষের জন্য, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। আজকে মানুষের কত কষ্ট, মানুষের কষ্টের কোন শেষ। তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মিথ্যা মামলা খেয়েছো, ওদের সব সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। তারপরেও দেখবা তোমাদের আমলনামায় যে গুনাহগুলো আছে, আল্লাহ বলবেন এই গুনাহগুলো ওই উটার ঘাড়ে চাপিয়ে দেয়, যেটা তোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওর সওয়াব তো শেষই হবে। সওয়াব শেষের পরে আপনি বলবেন, আল্লাহ ওখানে তো কোনো সওয়াব নাই। কয় কি নাই? কয় কিচ্ছু নেওয়ার নাই, সব লয়ে গেছে আমি। কয় এখন কি করবি? কয় এখন তোর গুনাহগুলো এর ঘাড়ে চাপা। রাসূল বললেন, আতাদরুনা মানিল মুফলিস, জানো কি নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন, না, আল মুফলিসুল হাকিকি, দুনিয়া ভর্তি সাদকা, দুনিয়া ভর্তি যাকাত নিয়ে আল্লাহর কাছে দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা মামলা দিয়েছে, কাউকে এলাকা ছাড়া করেছে, কাউকে বাড়ি ঘরে থাকতে দেয়নি, সব পানাদারদেরকে দিতে দিতে তার সবকিছুই শেষ। এখন আর দেওয়ার মতো কিছুই। এখন আল্লাহ বলবেন, তোদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দে। সকল মানুষের গুনাহ নিয়ে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। শপথ করবো কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর কেউ, কোন নবী দুনিয়ার কোন ত্রুটিতে যুক্ত ছিলেন? দেখতেও সুন্দর, বলতেও সুন্দর, চরিত্র সুন্দর, সব সুন্দর ছিলেন সব নবী আলাইহিস সালাম। তাদের মতো কোন মানুষ দুনিয়াতে হতে পারে না। ওমা সাহিবুকুম মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা করেছেন সব কি ওহী। রাসূলকে ভালোবাসবেন তো? আল্লাহ বলছেন, রাসূলের সাথে যারা থাকবা 3টা কাজ করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হতে হবে কঠিন। ইহুদিদের কোন পণ্য কিনবা না, ইহুদিদের মুখে থুতু মারি, ঠিক না বেঠিক? ওদের সব পণ্য বর্জন করবে। লাক্স, মেরিল, ওই যে আরেকটা কি, সানসিল, ডাব, ভেজলিন, কোকা-কোলা, সেভেন আপ, স্প্রাইট, ম্যাগি নুডলস, বাটা বন্ধ করে দাও বাংলাদেশ থেকে। লিভার বাংলাদেশকে পিটিয়ে খেদাও। আমাদের থেকে টাকা নিয়ে আমাদের ভাইদেরকে পাখির মতো শিকার করে। কি সুন্দর শিশু, পাথরের চোখেও পানি আসে দেখে। এক বাপের 5টা শিশু চলে গেছে, বৃষ্টি গিলাচ্ছে, বলছে কি ব্যাপার? বলছে আমার 5টা ছেলেই জান্নাতি হয়ে গেছে।
আরেক শিশুর গায়ে গুলি লেগেছে, শরীর থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ আসছে। অসংখ্য দূর থেকে লোকেরা ঘ্রাণ শুনে শুনে এসে তার কাছে আসি, এখন তার শরীর জোরে জোরে নিজের শরীরে জোরে দিচ্ছে। আল্লাহ ওদের শাহাদাতের পর সারা দুনিয়াকে ইসলাম কায়েম করো, আরো জোরে বলেন আমিন। এখন আপনারা কিছু দিবেন, দেন, সহজ কথা। চারটে কাজ, কিসের চারটে কাজ? খুব ভালো ছিল। প্রথম নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীরে দৈনিক 2 বার করে মারবে। হ্যাঁ, স্বামীও মারবে, আপনিও মারবে। বউ পিটারের মধ্যে এখন চ্যাম্পিয়ন হলো ভারত।